Hosanna, Hosanna, Hosanna in the highest. পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। আ আ আ অনাথ অবস্থায় ফেলে যাব না, জেনে রেখো তোমরা। তোমাদের উপর পিতা মোর পাঠাবেন সতের আত্মা। পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়। ঐশ কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে। আ আ আ আ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, পঞ্চসপ্তমী পর্ব এসে গেছে। পঞ্চসপ্তমী পর্ব মানে খ্রিস্ট যিশু স্বর্গারোহণ করার পর 10 দিনের মধ্যে দশম দিনে শিষ্যদের উপরে ঈশ্বরের আত্মা, পিতা ঈশ্বর, পুত্র যিশু আত্মা, সেটাকে বলে পবিত্র আত্মা, সেই আত্মাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। পেন্টেকস্ট বলে ইংলিশে ডাকে, পঞ্চসপ্তমী পর্ব বলে বাংলাতে ডাকি। সেটা হচ্ছে সত্যি বললে পবিত্র আত্মার বার্থডে বলে আমরা সেলিব্রেট করি। তা মাত্র না, পবিত্র আত্মার এই জন্মদিন ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্টীয় মণ্ডলীর জন্মদিনও আছে। পবিত্র আত্মার অবতরণের ফলে প্রথম বাণী প্রচার, ঈশ্বরের রাজ্য প্রচার করে ঈশ্বরের রাজ্যে লোক ঢুকছে। তাই স্বর্গরাজ্য স্থাপন করার দিন হচ্ছে পঞ্চসপ্তমী পর্ব। স্বর্গরাজ্য স্থাপন করে, তাহলে পৃথিবীতে অন্য রাজ্যগুলো আছে, সেটা হচ্ছে আলাদা রাজ্য আছে স্বর্গরাজ্য। সেখানে ঈশ্বর নিজেই রাজা, নিয়ম হচ্ছে ভালোবাসা। এই রাজ্যে প্রবেশ করতে আহ্বান জানায়। মানুষ নূতন সৃষ্টি হয়ে মাত্র প্রবেশ করতে পারবে। তার জন্য ঈশ্বর এই দায়িত্ব দিয়ে শিষ্যদের বলেছেন, দেখো তোমাদের মধ্যে আমি পবিত্র আত্মাকে পাঠাবো, তোমরা গিয়ে সর্বত্রই ঈশ্বরের রাজ্য প্রচার করো, স্বর্গরাজ্য প্রচার করো, সবাইকে বাপ্তিস্ম করে খ্রিস্ট যিশুর ঈশ্বরের রাজ্যে পরিবার, ঈশ্বর রাজ্যে ঢুকতে দাও। তার জন্য আমি তোমাদের সহায়ক রূপে পাঠাবো পবিত্র আত্মা। তাই মার্ক রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 16-তে 14 থেকে শেষে এই 11 জন যখন ফৌজে বসেছিলেন, তখন তিনি তাদের দেখা দিলেন পুনরুত্থানের পরে, ও তাদের অবিশ্বাস ও মনের কঠিনতার জন্য তাদের ভর্ৎসনা করলেন। কেননা তিনি পুনরুত্থান করলে
পর যারা তাকে দেখেছিলেন তাদের কথায় তারা বিশ্বাস করেননি। ওই রকম আজও অনেক লোকেরা আছে যিশুতে বিশ্বাস করেননি। আর তিনি তাদের বললেন, তোমরা বিশ্ব জগতে বেরিয়ে পড়ো। বিশ্ব জগতে মানে জগতে কোণে কোণে বেরিয়ে পড়ো। সমস্ত সৃষ্টিকে, মানুষ, সমস্ত সৃষ্টি মানে মানুষ, জন্তু, পশু, পাখি, পৃথিবীর সকলকে সুসমাচার প্রচার করো। ঈশ্বরের সুসমাচার যে নূতন রাজ্য স্থাপন করা হচ্ছে, তোমরা প্রবেশ করতে পারো। প্রবেশ করলে অনন্ত রাজ্য আছে, সেখানে ভালোবাসা নিয়ম। সেখানে তারা সকলে পরস্পরকে ভালোবাসবে, সবাই পরস্পরে ভাই বোন, এক ঈশ্বরের সন্তান। ঈশ্বর সঙ্গে আমরাও ঈশ্বরের ভাই বোন হয়ে থাকব। সেই স্বর্গরাজ্য প্রচার করো। তারপরে ঈশ্বর বলছেন, যে বিশ্বাস করবে ও বাপ্তিস্ম গ্রহণ করবে সে পরিত্রাণ পায়। বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করা ব্যক্তি পরিত্রাণ, স্বর্গরাজ্য পেয়ে গেছে, অনন্ত জীবন পেয়ে যায়। বাপ্তিস্ম মানে কি জানো? এক ব্যক্তিকে তার পুরানো পাপ থেকে সম্পূর্ণরূপে ধৌত করাকে বলে বাপ্তিস্ম। এক ব্যক্তিকে শয়তানের আধিপত্য থেকে ঈশ্বরের রাজ্যে প্রস্থান করাকে বলে বাপ্তিস্ম। এক ব্যক্তিকে নরকে যাওয়া থেকে রক্ষা করে স্বর্গে যাওয়ার জন্য নিয়ে আসার নাম হচ্ছে বাপ্তিস্ম। এক ব্যক্তি পাপের বন্ধন থেকে মুক্ত করে পাপ মোচন দেওয়া শুশ্রূষাকে বলে বাপ্তিস্ম। খ্রিস্ট যিশুকে পরিধান করে, যিশু জগতের আলো যখন 8:11, যিশু জগতের আলো, এই আলোকে পরিধান করার নাম হচ্ছে বাপ্তিস্ম। নূতন কাপড় পরিধান করা, শুভ্র বস্ত্র পরিধান করা নাম হচ্ছে বাপ্তিস্ম। এবং ঈশ্বরের সঙ্গে এক পরিবার হওয়াকে বলে বাপ্তিস্ম। এই বাপ্তিস্ম 3 রকম আছে। 3 রকম বাপ্তিস্ম আছে। একটা হচ্ছে বিশ্বাসের বাপ্তিস্ম। সে ব্যক্তি যিশুকে বিশ্বাস করে, অনুতাপ করে, পুরানো জীবন ছেড়ে দিয়ে যিশুর তত্ত্ব অনুসারে চলতে শুরু করে, বাইবেল অনুসারে জীবন যাপন করে, সে ব্যক্তি বিশ্বাসের দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে জলে অবগাহন করা বাপ্তিস্ম, ওয়াটার বাপ্তিজম। প্রথমটা ফেইথ বাপ্তিজম, বিশ্বাসের বাপ্তিস্ম। দ্বিতীয় হচ্ছে ওয়াটার বাপ্তিজম। ওয়াটার বাপ্তিজম দ্বারা এক ব্যক্তি সম্পূর্ণরূপে জলে অবগাহন করা বাপ্তিস্ম দ্বারা সম্পূর্ণরূপে যিশুর সংযুক্ত। তার একটা ক্রিয়া আছে। ক্রিয়া মতে এটা বলা হচ্ছে যে আমি পরিত্রাণ পেতে চাই বলে সে স্বীকার করবে। তখন মণ্ডলী তাকে ঠিক স্বাগত জানায় বলে খ্রিস্ট মণ্ডলীতে গির্জায় প্রবেশ অনুমতি পায়। গির্জা মানে স্বর্গের পূর্বছবি, স্বর্গের প্রবেশ দ্বারে এই শুশ্রূষা শুরু করে। তখন পুরো তাকে স্বাগত জানায় চার্চে নিয়ে যায়। তারপরে তার মধ্যে কয়েকটা প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে, তুমি পুরানো মানুষকে ছেড়ে দেবে, সম্পূর্ণ অনুতাপ করে পুরানো জীবনচর্যা সব ছেড়ে দিয়ে ধার্মিক হতে চাও কিনা জিজ্ঞাসা করে। হ্যাঁ বলে। তাই পুরানো মানুষকে পরিত্যাগ করতে বাইবেলে যেমন বলা আছে, সেটা এফেসীয় গ্রন্থে অধ্যায় 4 লেখা আছে। পদসংখ্যা মনে হচ্ছে 21 থেকে শোনালে হবে। এফেসীয় 4 অধ্যায়ে অধ্যায় 21-22 থেকে শোনায়। খ্রিস্টের যাপিত নবজীবন। সুতরাং আমি বলছি, প্রভুতে
জোর দিয়ে বলছে, তোমরা বিধর্মীদের মতো আর চলো না। তারা তো শুধু নিজ নিজ অসার ধ্যান ধারণায় চালিত। তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরে অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ে কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচারবুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অশুচি কাজ করার জন্য অতৃপ্তিকর লোভের হাতে নিজেকে ছেড়ে দিয়েছে। অশুচি কাজে জীবনযাপন করে অতৃপ্তিকর মানে অনন্ত আনন্দ না দেওয়া জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্য যদি তার কথা সত্যি শুনে থাকো ও তার মধ্যে দীক্ষিত হয়ে থাকে, এটা বাপ্তিস্ম, সেই সত্য অনুসারে যা যিশুতে নিহিত, সেই শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, যে মানুষ প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। প্রতাপময় কামনা বাসনা মানে হচ্ছে জীবনযাপন করে যেমন খুশি তেমনি, কামনা বাসনায় কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, উচ্ছৃঙ্খল জীবন। এই জগতের মতো জীবন, জগতের পশু পাখি জন্তু পাখি কীরকম জীবনযাপন করছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবিত থাকতে লড়াই করছে, শক্তিশালী মাত্র বেঁচে থাকে, এটা প্রকৃতির নিয়ম। আপনারা জানেন শক্তিশালী মাত্র বেঁচে থাকবে, সারাদিন লড়াইতে ভয়তে আছে। দেখো, আগেকার জীবন ধারণ ছেড়ে দিয়ে আগে যদি ব্যভিচার করে স্বর্গরাজ্যে ব্যভিচারী প্রবেশ করবে না। আগে চুরি করে স্বর্গরাজ্যে চোর প্রবেশ করবে না। আগে যদি পিতামাতাকে অসম্মান করে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই ছেড়ে দিতে হবে। আগে যদি মিথ্যা কথা বলে মিথ্যাবাদী স্বর্গে যাবে না, তা ছেড়ে দিতে হবে। তাকে বলে আগেকার জীবন ধারণ, সম্পূর্ণ পরিবর্তিত জীবন ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে। সেটা হলো বাপ্তিস্ম। ও যে মানুষ প্রতারণাময় বা কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে, মনের নবপ্রেরণায় নিজেদের নবীকৃত করতে হবে এবং সেই নতুন মানুষকে মানে যীশুখ্রিস্টকে পরিধান করতে হবে, যে মানুষ ধর্মময়তা ও সত্যজনিত পূর্ণতায় ঈশ্বরে সাদৃশ্য সৃষ্ট। এই জন্য যা মিথ্যা তা ত্যাগ করে তোমরা প্রত্যেকে নিজে নিজে প্রতিবেশীর সঙ্গে সত্য কথা বলো, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। বাপ্তিস্ম। তাই কৃত্য হয়েও পাপ করো না। তোমরা কৃত্য থাকতে যেন সূর্যাস্ত না হয়, রাগারাগি ঝগড়াঝাটি করে সূর্যাস্ত যেন না হয়। দিয়াবলকে সুযোগ দিও না, শয়তানকে সুযোগ দিও না। চুরি করা যার অভ্যাস, আর সে চুরি না করুক, নতুন জীবন, বরং নিজের দুই হাত দিয়ে ভালো একটা কিছু করুক, যেন অভাবীদের সঙ্গে সহভাগিতা করার মতো তার কিছু থাকে। তোমাদের মুখ থেকে যেন কোনো খারাপ কথা না বেরোয়। নতুন জীবন, পুরানি পরিত্যাগ করা, বরং প্রয়োজনের মতো যা কিছু গঠনমূলক হতে পারে তোমরা তেমনি কথা বলো। যারা তোমার কথা শুনে তাদের আধ্যাত্মিক উপকার হয়, মানে হচ্ছে আমাদের কথাবার্তা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এই বাপ্তিস্ম মানে সম্পূর্ণ পাপময় জীবন ছেড়ে দেওয়াকে বলে বাপ্তিস্ম। পরিপূর্ণ ধার্মিকতা ধারণ করাকে বলে বাপ্তিস্ম। এটা সমস্ত জাতি বর্ণ মানুষকে সমান, এই ধর্মী আচরণ সমান। আর যার দ্বারা তোমরা মুক্তি লাভের দিনে উদ্দেশ্যে ঐশ মুদ্রাগণে চিহ্নিত হয়েছে, সেই পবিত্র আত্মাকে তোমাদের দুঃখ দিয়ে না। মানে হচ্ছে এটা পঞ্চশতদিন পবিত্র আত্মার মুদ্রাঙ্কনে মুদ্রিত হওয়া। যত অনিষ্টতার সঙ্গে যত তিক্ততা, রোষ, ক্রোধ, কোলাহল, নিন্দা,
তোমাদের মধ্য থেকে দূর করা হোক। তুমি শান্তিতে জীবন যাপন করতে চাও, তুমি ঈশ্বর বলছে এগুলো দূর করা হোক, নাইলে কখনো মনের মধ্যে শান্তি থাকবে না। শান্তি মানে ঈশ্বর। পরস্পরের প্রতি উদার মনা ও সহৃদয় হো, পরস্পরকে ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন। তেমন একটা সুসমাচার প্রচার করে সবাইকে স্বর্গরাজ্যে প্রবেশ করে দেওয়া, সেই দায়িত্ব পালন করতে দেওয়া সহায়ক হচ্ছে পবিত্র আত্মা। দেখবেন আমি মার্কে 16 চলে আসছি। যে বিশ্বাস করবে ও বাপ্তিস্ম গ্রহণ করবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না তাকে বিচারাধীন করা হবে। বিশ্বাস না করা ব্যক্তিকে ঈশ্বর জিজ্ঞাসা করবেন, এই ধার্মিক তত্ত্ব কেন বিশ্বাস করেনি, এই ধর্মময়দা কেন বিশ্বাস করেনি, কেন তুমি পাপ স্বীকার করোনি, কেন তুমি শয়তানকে তাড়ি দাওনি? কারণ শয়তানকে পরাজয় করে তোমাকে ছাড়ি দিতে বলে তোমরা স্বাগত জানাচ্ছ কেন? আজ আমি একজনকে বললাম, দেখো তোমার পিছনে এই মন্ত্র আত্মা দাওয়া করতে দেখতে পাচ্ছি, দূর করে দাও, নাহলে তোমাকে দূর করে দেবে। প্রিয়জনেরা, এই মন্ত্র আত্মা, এই অসুচিতা, এই পুরানো জীবন ত্যাগ করা বলে খ্রিস্ট ধর্ম শিক্ষায়। কিন্তু শয়তান খ্রিস্ট ধর্মকে ভালোবাসছে না। কারণ খ্রিস্ট ধর্ম যদি প্রচারিত হয়, শয়তানের রাজ্য আর থাকবে না, চোর আর থাকবে না, ব্যভিচার আর হবে না, নরহত্যা আর হবে না, চুরি আর হবে না, মিথ্যা সাক্ষ্য হবে না, পিতামাতাকে অসম্মান করবে না, পরের স্ত্রী লোভ করবে না, পরের দ্রব্য লোভ করবে না, সম্পূর্ণ পুরানো জীবন ছেড়ে দে। এটা কি ভালো নয়? মনে রাখবেন, ধার্মিকতার অধিষ্ঠিত রাজ্য, পরিবার, বংশ, ব্যক্তি মাত্র থাকবে, বাকি সকলে বিলুপ্ত হবে। ধার্মিকতার অধিষ্ঠিত জীবন যাপন করে ব্যক্তি মাত্র চিরস্থায়ী থাকবে, তাদের বংশ মাত্র থাকবে। একদিন একটা মা দুটো মেয়েকে নিয়ে এসে বলছে, প্রার্থনা করো। মেয়েটা স্বভাব দেখলো অনেক ছেলেদের সঙ্গে খারাপ কাজ করছে। ও বলছে আমি একা থাকতে পারছে না, একা থাকলে আমি মোবাইল খুলে নোংরা আমি দেখতে পাচ্ছি, তারপরে বন্ধুদের ডেকে খারাপ কাজ করছে, ফাদার সংযম করতে পারছে না, আমি কি করব? আমি পড়াশোনা করতে মন বসছে না এখন, আমি একা থাকলে সঙ্গে সঙ্গে চিন্তা আসে মোবাইল দেখব, খুলব, মোবাইলে পর্নোগ্রাফি অন্যান্য জিনিসগুলো দেখব, তারপরে মনে খারাপ চিন্তা আসছে, পরে খারাপ কাজ করে জিততে পারছে না। আমি তার মাকে জিজ্ঞাসা করলাম, তোমার কত সন্তান? ফাদার দুটোই। এর ভাই কোথায়? ভাই নেই। ভাই বোনের ভালোবাসা কোথা থেকে পাবে? পাবে না। মাকে বললাম, সন্তান জন্ম দাও। ফাদার পয়সা নেই, অনেক খরচা আছে তো। আমি বললাম, পয়সা নেই, খরচা আছে বলে তুমি জীবনকে স্বাগত না জানাও। পয়সা আছে, ঘর আছে, তোমার আনন্দ যদি না হয় কর কি লাভ আছে? ভাই বলছে, ছেলেমেয়েরা বাড়িতে থাকা খুব আনন্দময়ী। ছেলে মেয়েদের সঙ্গে বাবা মা মানুষ হচ্ছে, জানেন? বুড়ো বুড়িগুলো, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারগুলো নাতিপুতির সঙ্গে মানুষ হচ্ছে, জানে? প্রিয়জনেরা, তাই ঈশ্বরের এই পরিকল্পনা উল্টিয়ে দিয়েছে। তার জন্য কি হচ্ছে জানো? এই মেয়ে ভাইয়ের সঙ্গে খুঁজতে যাচ্ছে। অনেকবার শয়তানে দাস হয়ে যায়, পুরানো জীবন ত্যাগ করতে পারছে না, পুরানো জীবনে লেগে যায়, পরে বলছে আমি মরতে চাই। কি করব? আরে বাবা, তোমার বয়সটা কত? 16 পার হয়েছে, 17তে পা দিয়েছে। ও এখন মরতে চাই কি কেন? তুই বেঁচে থাকো। তারপরে আমি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। সে তখন কাঁদছে। আমি বললাম, তোর পাপ মোচন করি, আশীর্বাদ করি, নূতন মানুষ হো। এই 75 দিনে যিশুকে পরিধান করো, পবিত্রতা পরিধান করো, তো নূতন মানুষ হবে।
এই নতুন মানুষ এই চিহ্নগুলো থাকবে বলেছে। যারা বিশ্বাস করবে তাদের পাশে পাশে এই চিহ্নগুলো থাকবে। কোনটা? তারা আমার নামে অবদূত তাড়াবে। এই অবদূত তাড়ানোর বিষয়ে আমি দুটো কথা শিক্ষাতে হবে। সবাই তাড়াতাড়ি গিয়ে অবদূত তাড়াতে যেতে নেই। অবদূত অনেক রকম আছে, অনেক রকম অবদূতগুলো আছে। দিদি নতুন নতুন ভাষায় কথা বলবে। এই পবিত্রতা ভাষা দু রকম আছে। এটা স্বর্গদূতের ভাষা, এটা মানুষের ভাষা। পবিত্র আত্মা দুটোই দান করে। স্বর্গদূতের ভাষা ফেলে আপনি যেটা বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এই স্বর্গদূতের ভাষায় আমি যদি প্রার্থনা করি, আমার আধ্যাত্মিক জীবন শক্তিশালী হয়ে যায়, আমাকে শয়তান স্পর্শ করতে তাড়াতাড়ি পারবে না এই স্বর্গীয় ভাষাতে। মানুষের ভাষা মানে কি জানো? মানুষের ভাষা মানে এই যে আমি মালয়ালি, এখন সান্তালি বলছি, বাংলা বলছি, হিন্দি বলছি, ওদের বিভিন্ন ভাষায় কৃপা লাভ করে। না শিখলেও ভাষা বলতে পারছে। কেরালাতে মা আছে, কিচ্ছু শিখিনি কিন্তু বাইবেল শিক্ষা দেবে। কলেজে স্কুলে কোথাও যায়নি, দেবে। জার্মান ভাষায় শিক্ষা দিচ্ছে। আমরা জার্মান শিখতে অনেক কষ্ট পাচ্ছি। আরে কি বাবার ভাষার কৃপা, মানুষের ভাষা পেয়েছে। এটা পড়াশোনাতে পাইনি, ঈশ্বর দান করে। সাধু থমাস ভারতবর্ষে এসেছে। এখানে আমাদের এখানে অফিসিয়ালি 15 ভাষা আছে, আনঅফিসিয়ালি 200 বেশি ভাষা আছে। মনে রাখবেন, অফিসিয়াল 15 ভাষা, এর মধ্যে সান্তালি ভাষা নেই, জানেন? সান্তালি ভাষা নেই, ওরাও নেই, সাদ্রি নেই, ওই ছং ভাষাগুলো নেই। এটা ওই দেশে বলছে কি, অরুণাচল ও দেশে কি ভাষাগুলো জানি না, ভাষাগুলো অফিসিয়াল নয়। তো এত ভাষাতে সাধু থমাস কী করে বাণী প্রচার করেছে? ভাষার বরদান। তাই নতুন নতুন ভাষায় কথা বলবে, হাতে করে সাপ তুলবে। মানে হচ্ছে তুমি এই জীবন্ত সাপকে তোলার কথা বলি না, হাতে করে সাপ তুলবে মানে শত্রুর উপরে তোমার অধিকার থাকবে। শত্রুর উপরে তোর অধিকার। শয়তানের চিহ্ন হচ্ছে সাপ। তারপরে বলছে মারাত্মক বিষ খেলেও তার কোনো ক্ষতি হবে না। মারাত্মক মানে হচ্ছে তোমার প্রাণকে হারাতে ওরা পারবে না। প্রাণের অধিকার ঈশ্বর মাত্র, শয়তান নয়। প্রাণ হারাতে পারবে না, প্রাণে মারতে পারবে না। মানে হচ্ছে তোমার অধিকার থাকবে। এগুলো পবিত্র আত্মার কাজগুলো আছে, থাকবে। তারা পীড়িতদের উপরে হাত রাখবে, তারা সুস্থ হবে। এটা কার জন্য? বিশ্বাসী ব্যক্তিদের এই চিহ্নগুলো আছে, এটা পবিত্র আত্মা আছে, এটা করবে, এটা করতে পারবে। রোগীদের হাতে রাখে, তারা সুস্থ হবে। আবার এই পবিত্র আত্মার এই বরদানগুলো কিসের জন্য দিচ্ছে জানো? কখন দিচ্ছে জানো? শিষ্যরা যখন 50 দিনে পবিত্র আত্মা পেয়ে তারা কী করেছেন আপনারা বলে দিন। প্রথম কাজটা কি হলো? শিষ্য জড়িয়ে 2 অধ্যায় পবিত্র আত্মাকে পেয়েছে, 50 দিন এসে গেল, পবিত্র আত্মা পেয়েছে। তারপরে কি করলো? সাধু পিতর স্বর্গরাজ্যের কথা প্রচার করে। কি কথা? স্বর্গরাজ্যের কথা প্রচার করে। বুঝতে পারছিলে? স্বর্গরাজ্যের কথা প্রচার করে। স্বর্গরাজ্যে প্রচার করে। এই স্বর্গরাজ্য মানে আমি চিন্তা করলাম কি জানো? নতুন জীবন। স্বর্গরাজ্য মানে নতুন জীবন। স্বর্গরাজ্য মানে আপনার পুরানো জীবন আপনি ত্যাগ করে একটা নতুন সম্প্রদায়ে ঢুকতে পারবে, একটা নতুন সংস্থাতে ঢুকতে পারবে। সেটা হচ্ছে পবিত্র আত্মায় পরিচালিত জীবন। স্বর্গরাজ্য মানে উদাহরণ বললে আমাদের রাজ্যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, রাজনৈতিক দল আছে। এক এক পার্টির এক একটা নিয়ম আছে, তাই না? কংগ্রেসের একটা নিয়ম আলাদা, সিপিএমের নিয়ম আলাদা,
তৃণমূলের নিয়ম আলাদা, বিজেপির নিয়ম আলাদা। এই আলাদা নিয়মগুলো আছে বলে তো পার্টি বানায়, নাহলে সবাই একটা নিয়ম মাত্র পালন করলে কোনো পার্টি দরকার নেই তো, বুঝতে পারছিলে? তা জগতে যদি এরকম পার্টি থাকে, গ্রুপ থাকে, সব দিন দেখেন অনেক ইলেকশন কত পার্টিগুলো আছে, ছোট ছোট অনেক পার্টিগুলো আছে, তাই না? এদের একটা নিয়মাবলী আছে, একটা সংস্থা আছে, একটা আদর্শ আছে, সেটা ওরা পালন করতে একটা পার্টি বানায়। পৃথিবীতে অনেক রাজ্যগুলো আছে, খ্রিস্টীয় রাজ্য আছে, অখ্রিস্টান রাজ্য আছে, ইসলামিক রাজ্য আছে, এদের নিয়মগুলো আলাদা। খ্রিস্টীয় রাজ্যের নিয়মগুলো আলাদা, তেমনি ঈশ্বরের রাজ্য নিয়ম আলাদা। ঈশ্বরের রাজ্য মানে ধার্মিকতা, আনন্দ, শান্তি, পবিত্র আত্মার এই ফল, এটা দিয়ে পরিপূর্ণ জীবনকে বলে স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য মানে পার্টি করা নয়, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ করে, পিকনিক করে, পয়সাগুলো কামাই করছে, তারপরে মলে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া করছে, মদ খাচ্ছে, একটু সুন্দরভাবে পৃথিবীতে খুশিতে থাকা, সেটা নয়। সাধু বলবে যে সুতরাং যে মঙ্গল তোমরা ভোগ করো তা যেন নিন্দার বিষয় না হয়, কেননা ঈশ্বরের রাজ্য পান আহারে ব্যাপার নয়, বরং এমন ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্রাত্মারই দান। এইভাবে যে খ্রিস্টের সেবা করে সে পায় ঈশ্বরের প্রসন্নতা ও মানুষের স্বীকৃতি। দেখো, ধর্মময়তা, ধার্মিক জীবন, শান্তি মানে যীশুখ্রিস্টের কৃপা হচ্ছে শান্তি, শান্তি মানে যীশুখ্রিস্ট নিজে, ও আনন্দ মানে পবিত্র আত্মা, মানে ঈশ্বরের সঙ্গে পবিত্র আত্মার সাহায্যে ধর্মীয় জীবন যাপন করাকে বলে স্বর্গরাজ্য। বুঝতে পারছিলে? তার জন্য স্বর্গরাজ্য প্রচার করে, ঈশ্বরের রাজ্য প্রচার করে, যে বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ সে পরিত্রাণ পাবে, মানে পৃথিবী মাত্র না অনন্ত জীবনও পাবে, সেটা প্রচার করতে বলে। তার জন্য আমি পশ্চিমবঙ্গে আসলাম। কেউ কেউ মনে করে ওটা নিয়ম জারি করে ধর্মান্তকরণ করছে বলে। তোমাদের ভয় কেন? এক ব্যক্তির শয়তানের রাজ্য থেকে প্রস্থান করাকে বলে স্বর্গরাজ্য। এগুলি লেখা আছে। এই প্রস্থান করতে শিক্ষানো ব্যক্তিদের দেওয়া কৃপা হচ্ছে পবিত্র আত্মা। স্বর্গরাজ্যের দিকে প্রস্থান করে দাও। এক ব্যক্তিকে পাপ থেকে পুণ্যের দিকে প্রস্থান করে দাও। এ ব্যক্তিকে নিরাশা থেকে আনন্দ থেকে প্রস্থান করে দাও। এ ব্যক্তিকে দুঃখ থেকে সন্তুষ্ট জীবনে প্রস্থান করে দাও। এ ব্যক্তিকে শয়তানের রাজ্য থেকে ঈশ্বর রাজ্যে প্রস্থান করে দাও, সেটাকে বলে স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে আদিম প্রথম খ্রিস্টমণ্ডলী দৃষ্টান্ত দিচ্ছে। তারা পরস্পরে ভালোবাসছে, পরস্পরে সহযোগিতা করছে, দেখাশোনা করছে এবং প্রার্থনা করছে, যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি করে অপেক্ষায় করছে। কলোসী গ্রন্থে অধ্যায় 1 পদ আমি তোমাদের 10 থেকে শোনাই, একটু শুনবে। কলোসী অধ্যায় 1 10 থেকে শোনাই। আর এর ফলে তোমরা যেন প্রভুরই যোগ্য এমন জীবন আচরণ করতে পারো, যে সব রকম সৎকর্মে ফলবান ও ঐশ্বর্য জ্ঞানে বৃদ্ধিশীল হয়। দেখো, সৎকর্মে ফলবান। তার জন্য মাদার তেরেসা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিদেশ থেকে এসে এখানে কুষ্ঠরোগী, গরিব, মরণাপন্ন রোগী, পরিত্যক্ত, অনাথ শিশু, বাচ্চা সকলকে
সেবা শুশ্রূষা করে। স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য নিঃস্বার্থ সেবা করে তাদের প্রভু যিশুর কাছে নিয়ে আসছে। সৎকর্ম ফলবান ও ঐশ্বজ্ঞানে বৃদ্ধিশীল হয়ে সব কিছুতে সহিষ্ণু নিষ্ঠাবান হবার জন্য তার গৌরবে প্রতাপ অনুসারে সমস্ত পরাক্রমী হয়ে যিনি আলোয় তার পবিত্র জনদের শতাংশে অংশীদার হবার যোগ্যতা আমাদের দান করেছেন। এটা মানে স্বর্গরাজ্য। আনন্দের সঙ্গে সেই পিতাকে ধন্যবাদ জানিয়ে তোমরা সব কিছুতে তার প্রীতিকর হও, কারণ তিনি, আসল কথা এটা, অন্ধকারে কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করছেন। এটা এই কাজটা করতে ঈশ্বর দেবা আত্মাকে বলে পবিত্র আত্মা। অন্ধকারে কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, যার দ্বারা আমরা ভোগ করে মুক্তি অর্থাৎ পাপমোচন। এই পাপমোচন প্রচার করাকে বলে স্বর্গরাজ্য। সেখানে মানুষের পাপমোচন প্রচার করে, অনুতাপ প্রচার করে, মানুষকে বলে তোমরা পাপ করলে কোনো মতো তোমরা প্রায়শ্চিত্ত করতে পারবে না, প্রায়শ্চিত্ত করলে হবেও না। তুমি কি করতে, প্রভুর কাছে ক্ষমা চেয়ে প্রভুকে বলো তুমি প্রায়শ্চিত্ত করো, প্রভু আমি তো করতে পারবো না, তুমি আশীর্বাদ করো, আমাকে রক্ষা করো। সেটাকে বলে পাপমোচন। আপনি পাপমোচনে কোথায় গেলে পাপমোচন পাবে না। আপনি যদি একজনকে মেরে ফেলেছে, তার স্ত্রী তার ছেলেকে মেরে ফেলেছে, তা কী করে ছেলেকে জীবন দিতে পারো? তো তোমার ক্ষমতা নেই, প্রায়শ্চিত্ত নেই। এই যে অপমান করেছে, মানে যে পাবলিকে তোমার মিডিয়া দ্বারা ওকে ব্যক্তি হত্যা করেছে, সম্মান হত্যা করেছে, মান সম্মান হত্যা করেছে, অপমান করেছে, সবাই চোখে ব্যক্তিকে তুমি তুচ্ছ করে দিয়েছে। এই কি প্রায়শ্চিত্ত করলে প্রায়শ্চিত্ত হবে? যে ব্যক্তি অনুভব করে ব্যথা বেদনা, কোনো প্রায়শ্চিত্ত আছে? কিছু নেই, আপনি কিছু করতে পারবে না। আপনি বরং প্রভুর কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে এই কাজ বন্ধ করে পারে, তবে আপনি মুক্তি, অনন্ত জীবন এবং মুক্তি পায়, পাপমোচন লাভ করে। সেই পাপমোচন লাভ করে ব্যক্তির সঙ্গকে বলে মণ্ডলী। সেই মণ্ডলীতে কী হচ্ছে যেন স্বর্গরাজ্য শিক্ষায় প্রস্তুতি করে পবিত্র খ্রিস্টজাগ, পাপ স্বীকার ব্যবস্থা, সংস্কারগুলি, শুশ্রূষাগুলি সব কিছু দিয়ে মানুষকে আরও আগাচ্ছে ঈশ্বর রাজ্যে পূর্ণতায় পৌঁছতে। মাঝখানে পাপ করলে মোচন করে, এর জন্য দেওয়া কৃপাকে বলে পবিত্র আত্মা। শক্তিশালী ঈশ্বরের সাহায্য, সেই পবিত্র আত্মাকে পেয়ে আমরা পাপমোচন পাই, প্রস্থান করে অন্তর রাজ্যে ঈশ্বর রাজ্যে প্রস্থান করে দিই, সেই ব্যক্তি পায় পরিত্রাণ। সেটার জন্য দেওয়া আত্মাকে বলে পবিত্র আত্মা। ঈশ্বর রাজ্য বুঝতে পেরেছ, যেখানে স্নেহ আছে। যদি স্বামী স্ত্রী তোমাদের মধ্যে পরস্পরের ক্ষমা, স্নেহ, শুশ্রূষা আছে, তুমি স্বর্গরাজ্যে আছো। স্বামী স্ত্রী তোমরা যদি জীবনকে স্বাগত জানাও, বাচ্চাকে জন্ম দাও, প্রসব বন্ধ না করে, তবে তুমি স্বর্গরাজ্যে আছো। নরকরাজ্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অবিশ্বস্ততা, ব্যভিচার, ওদের বাচ্চাকে হত্যা করে প্রসব বন্ধ করে, তবে তুমি নরকরাজ্যে আছো। তোমার ভবিষ্যৎ খারাপ হবে, কারণ তুমি নরকরাজ্যে যাচ্ছ। লাস্টে তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। এগুলো ত্যাগ করাকে বলে স্বর্গরাজ্য। এই রাজ্যের বাণী প্রচার করতে যিশু বলে সর্বত্র যাও, ঈশ্বরের রাজ্য প্রচার করো। যিশু এসে প্রথম কথাটা কি জানো? মার্ক 1:15 কাল পূর্ণ হলো, মানে দুঃখের দিন, পরিত্যক্ত ব্যক্তির, অসন্তুষ্ট ব্যক্তিদের, পাপীদের, রোগীদের দুঃখ বেদনার অবসান। তাদের ঈশ্বর একটা কথা বলেছে, মন পরিবর্তন করো, এ আমাতে বিশ্বাস করো, আমি তোমাদের রোগ মোচন দেই। তার জন্য যীশুখ্রিস্ট কত কোটি রোগীদের সুস্থ করেছে জানো? অল্প কিছু বাইবেলে লেখা আছে, কোটি কোটি লোকদের সুস্থ করেছে। আজকে যিশু নামে কত রোগী সুস্থ হয়েছে জানো? গতকাল একজন সাক্ষ্য শুনলাম, সে এখানে
শরীরে রক্ত নেই, 2 পয়েন্ট মাত্র ছিল হিমোগ্লোবিন, তা প্রতি সপ্তাহে রক্ত দিতে হচ্ছিল। এমনই স্প্লিন বড় হয়েছে, শরীরে অনেক সমস্যা, মরার কথা। এই ছেলে তার মাকে নিয়ে আসলো, খ্রিস্ট যিশুর নামে প্রার্থনা করে আশীর্বাদ দেওয়ার পর সে গতকাল এসে বড় সাক্ষ্য দিল, ফাদার আমি বেঁচে আছি, আমার আর রক্ত দরকার নেই, হিমোগ্লোবিন 11.5 আছে, আমার রক্ত দিতে দরকার নেই ডক্টর বলেছে। থ্যালাসেমিয়া খেটে গেল। প্রিয়জন, আজও যীশুখ্রিস্ট সেই অনুগ্রহ, সেই রোগীদের নিরাময় করে, সেটাকে বলে স্বর্গরাজ্য। আরেকজন এসে রাতে এসে সাক্ষ্য দিল, ফাদার রাত হয়েছে, আমি বলে আজকে থেকে যাও, না না কালকে যেতে হবে, আজ জাগরণী আছে বলে এসেছিলাম। ফাদার জাগরণী বলে শনিবার রাত্রি আছে জাগরণী, আজকে তো 23 তারিখ না, 23 তারিখ রাত্রি, 23 তারিখ রাত্রি জাগরণী আছে। যাই হোক, সে বলল ফাদার আপনি একবার আমাদের শিখিয়েছে নোভার পরিবার, নোভার আর্ক অফ নোভা, ঐশ্বকরণা পরিবার প্রার্থনা শিখিয়েছিলে। এই প্রার্থনা আমরা করতে শুরু করেছি, খুবই পরিবর্তিত হল আমার পরিবার, আমার স্বামী, আমার ছেলে, সব আশ্চর্যজনকভাবে চেঞ্জ হয়ে গেল। তারপর আমি গ্রামের জন্য প্রার্থনা শুরু করেছি। ফাদার গ্রামে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, সেখানে হত্যা আর হচ্ছে না। এই দেশের একটা মুক্তি করতে দেখতে পাচ্ছি বলে আনন্দের সঙ্গে গতকাল এসে সাক্ষ্য দিল। ঐশ্ব করুণা পরিবার বানানো, কৃপাদারা বইতে এই আমি প্রার্থনা লিখিয়েছি, কৃপাদারা বইতে ঐশ্ব করুণা পরিবার। এই প্রার্থনা ঈশ্বরকে সমর্পণ করে তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, সেটাতে মানুষ স্বর্গরাজ্যে প্রবেশ করে। আজকে অনেক ব্যক্তিদের পরিবার নরকরাজ্যে আছে, আর্থিক সমস্যা, ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, স্বামী ভালোবাসছে না, দাম্পত্য জীবন ঠিক না। একজন এসে বলো আমাকে ডিভোর্সের নোটিশ পেয়েছে, ফাদার আমি তো ডিভোর্স চাই না, কি করব? স্বর্গরাজ্য থেকে ছেড়ে গেছে এ ব্যক্তি পুনরায় দাম্পত্য জীবনে প্রবেশ করে ভালোবাসার স্থাপন করা, এটাকে বলে স্বর্গরাজ্য স্থাপন করে। আপনারা মনে করে যেমন কোনো বিল্ডিং বানানো স্বর্গরাজ্য নয়, মানে বড় বড় বিল্ডিং করে চার্চ বানিয়ে দিচ্ছে, ওটা স্বর্গরাজ্য নয়, এটা মাটির ঘর। স্বর্গরাজ্য আপনার হৃদয়ে আছে, আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ঈশ্বর তোমার ঘরে আসবে, প্রভু যীশু তোমার হৃদয়ে আসবে, পবিত্রতা তোমাকে চালু করবে, তখন তুমি বিভিন্ন পরিস্থিতিতে এমন একটা শান্তি অনুভব করবে। কষ্ট দুঃখ যদি থাকলেও সেটা থেকে ওটা একটা মুক্তি লাভ করবে, সেটা স্বর্গরাজ্য। পরিজনেরা এই রাজ্যের সুসমাচার প্রচার করে দেখো, সকলে শিষ্যরা স্বর্গরাজ্য প্রচার করার সময় তো এই চিহ্নকর্মগুলো হয়েছে। স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য, যিশুর রাজ্যে প্রবেশ করে, তুমি বাপ্তিস্ম গ্রহণ করে যিশুর রাজ্যে প্রবেশ করো, তাদের এই চিহ্নগুলো দেওয়া হচ্ছে। তার মধ্যে আছে পবিত্র আত্মার এই বরদানগুলো, পবিত্র আত্মা পরিচালিত করবে। যেমন প্রজ্ঞারই ভাষা, জ্ঞানের ভাষা, বিশ্বাসের কৃপা, অলৌকিক কাজের কৃপা, রোগ নিরাময় করার কৃপা, আত্মাগুলোকে নির্ণয় করার কৃপা, বিভিন্ন ভাষা কথা বলার কৃপা ও ব্যাখ্যা করার কৃপা। প্রথম করিন্থীয় অধ্যায় 12:6 লেখা আছে বহুবিধ কর্মক্রিয়া আছে। আমি 4 থেকে শোনাই। বহুবিধ অনুগ্রহ দান আছে কিন্তু আত্মা এক, বহুবিধ সেবা কর্ম আছে কিন্তু প্রভু এক, বহুবিধ কর্মক্রিয়া আছে কিন্তু সকলের মধ্যে যিনি যে সব কিছু সাধন করে থাকেন সেই ঈশ্বর এক, কিন্তু প্রত্যেকে দেওয়া আত্মার সেই বিশেষ অভিব্যক্তি আর্থিক উপকারিতার উদ্দেশ্যে দেওয়া।
মানে হচ্ছে মণ্ডলী গঠন করার জন্য দেওয়া, সেই আত্মা দ্বারা একজনকে দেওয়া হচ্ছে প্রজ্ঞারই ভাষা, ঐশ্বরিক প্রজ্ঞা। অন্যজনকে দেওয়া হচ্ছে ইয়াত অনুসারে জ্ঞান, একটা ঈশ্বরের রহস্যগুলি জানার কৃপা। দ্বিতীয়, পার্থিব জীবনে বাস্তবায়িত করার জন্য কৃপা, দেখে পেয়ে বাস্তবায়িত করে, তাকে জ্ঞান বলে। অন্যজনকে সেই আত্মার থেকে দেওয়া বিশ্বাস, বিশ্বাস দুরকম আছে। একটা পরিত্রাণযোগ্য বিশ্বাস, তৃতীয় কারিজমাটিক বিশ্বাস। পরিত্রাণযোগ্য বিশ্বাস মানে তুমি অনুতাপ করে, পাপ স্বীকার করে, ক্ষমা চাইলে তোমার অনন্ত জীবন লাভ করতে পারবে। পুরানো জীবন ছেড়ে দিয়ে প্রভুর বাণী শুনে জীবন যাপন করলে তুই যে কোনো জাতীয় বর্ণ মানুষ হোক না কেন অনন্ত জীবন পাবে। সেটা বলে বিশ্বাস, পরিত্রাণযোগ্য বিশ্বাস। কারিজমাটিক বিশ্বাস আলাদা আছে। কারিজমাটিক বিশ্বাস পবিত্রাত্মার দ্বারা দেওয়া বিশ্বাস, মানে তুমি জানতে পারবে এই ঘটনাগুলো তুমি চাইলে ওইগুলো ওই রকমই হবে। অন্তরে একটা স্থির পায়, অন্তরে একটা সুস্থিরতা পায়। উদাহরণ বললে, সাধু পিতর সুন্দর তরুণ দ্বারে বসে থাকা একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, অথবা জন্ম থেকে ঘোড়া, পক্ষাঘাত না, ঘোড়া ব্যক্তি, জন্ম থেকে হাঁটে না। সে জেরুসালেম মন্দিরের দ্বারে বসে ভিক্ষা চাইত। অনেকবার এই দরজা দিয়ে যিশুও প্রবেশ করেছেন, শিষ্যরাও প্রবেশ করেছেন, এই ভিক্ষারি সেখানে ছিল, কিন্তু সুস্থ হয়নি। এইবার প্রেরিত অধ্যায় 3 পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে পিতর যখন মন্দিরে যায়, তখন এই ব্যক্তিকে দেখছে। সুন্দর তরুণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রাখা হতো সেই রোগীকে। যারা মন্দিরে ঢুকত সে তাদের কাছ থেকে ভিক্ষা চাইত। পিতর যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর ও তার সঙ্গে যখনও তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দিকে তাকাও। ও তা আর সে তার কাছে থেকে কিছু পাওয়ার আশায় তাদের দিকে তাকিয়ে রইল। কিন্তু পিতর বললেন, রূপ বা সোনা আমার নেই। ভালো কথা। একজন ভিক্ষারি আপনার কাছে বসে বলে, আমার 2 দিন ধরে খাই না, খাবার দাও। ঠিক আছে, আসো বসো, প্লেটও রেখে যে খাবার নেই বলে কি বলবো? রাগ করবে না? কিছু পাওয়ার জন্য তাহলে আগে বলতে পারতো, এখানে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছে, এখন খাবার নেই, তা বললে হবে? উদাহরণ বলে, একজন বাড়িতে একটা ভিক্ষারি আসলো। ভিক্ষারি এসে স্ত্রী আসে, ঘন্টাবার স্ত্রী এসে বললো, ভিক্ষারি এখানে ভিক্ষা কিছু নেই, চলো চলো বলছে। তখন স্বামী এসে, রুকো, দাঁড়াও। তখন ভিক্ষারি দাঁড়ালো, ভাবছিল এখানে কিছু পাবো। ভিক্ষারির কাছে স্বামী বলল, ভিক্ষা নিয়ে চলে যাও। এ তো তোমার স্ত্রী বলেছে। হ্যাঁ, স্ত্রী না, আমি বলতে হবে, আমি তো ঘরের মালিক, আমি বলতে হবে বলছি। ওকে তাড়িয়ে দিল। বুঝতে পারছিলে? এখানে পিতর এবং যখন বলে সোনারূপ আমার নেই বলছে, তাহলে কেন ডাকছে কেন? এখন কথাটা শোনো, এদের টেকনিকটা শোনো। সোনা আমার নেই, কিন্তু আমার যা আছে তা তোমাকে দিচ্ছি। নাসরতি যীশু খ্রিস্টের নামে হেঁটে বেড়াও। আর তার ডান হাত ধরে তিনি তাকে দাঁড় করিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে তার পায়ে গোড়ালিতে বল এলো, আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং হেঁটে বেড়াতে লাগলো, এবং হেঁটে হেঁটে লাফ দিতে দিতে ঈশ্বরের মন্দিরে প্রশংসা করতে করতে ঈশ্বরের মন্দিরে প্রবেশ করেছে। এবার পিতর কি জানতে পেরেছে? বিশ্বাস। এবার আমি বললে সেটা সেই মতো হবে। এটা কারিজমাটিক বিশ্বাস। এবার পল ওই রকম করলো। এফেসাস মণ্ডলীতে যাওয়ার সময় সেখানে একটা ব্যক্তিকে দেখতে পেল। সে ব্যক্তিকে এরকম রোগী ছিল। তখন পল বলেছেন, এর সুস্থতা হবার বিশ্বাস আছে। সুস্থতা হবার বিশ্বাস আছে জেনে
কি করলেন? শিষ্যচরিত 14 অধ্যায়ে 8 থেকে লেখা আছে, এ ব্যক্তিকে বিশ্বাস আছে দেখেছিলে, গ্যারান্টি পাচ্ছে। তখন পল বলছেন, উঠে দাঁড় করো। তোমার শোনা যে 8 থেকে শোনায়, দেখবি। লিস্ত্রায় একজন লোক ছিল, সে জীবনে কখনো হাঁটতে পারেনি, কারণ তার পায়ে বল ছিল না। মাতৃ গর্ভ থেকে সে ঘোড়া ছিল। লোকটি পলের কথা শুনছিল, দেখেছিলে, পলের কথা শুনছিল, আর তিনি তার দিকে একদৃষ্টে তাকিয়ে সুস্থ করতে পারবে বলে তার বিশ্বাস আছে দেখে জোর গলায় বললেন, পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াও। আর লোকটি লাফ দিয়ে উঠল, হাঁটতে লাগলো। দেখেছিলে, এটাকে বলে ক্যারিসম্যাটিক ফেথ। ঈশ্বর দান করছে, সেখানে মণ্ডলী স্থাপন করা হয়েছে। তাই ঈশ্বর এই বিশ্বাসের দান করছে। আরেকজনকে সেই একই আত্মা থেকে দেওয়া হয়েছে আরোগ্য দানের ক্ষমতা। আমি ফাদার ম্যাথিউ ন্যাকিমোর কথা এখন স্মরণ করছি। আমাদের ক্যারিসম্যাটিক সকলের জন্য পিতা বলে আমরা ডাকছি, তার থেকে আমরা এই আশীর্বাদ লাভ করেছি। সে একটা সিস্টার, তাকে ক্যান্সারে ধরা পড়েছে, মরণাপন্ন অবস্থায় ছিল। ডক্টর ছেড়ে দিয়েছে, পুরা শরীরে ব্যান্ডেজ আছে, কারণ ক্যান্সার পেকে দুর্গন্ধ হয়ে শরীরে আসছে, তো হাঁটতে পারছে না। তাকে বই নিয়ে আসে পটারিটি সেন্টারে। ফাদার ম্যাথিউ ন্যাকিমোর তার উপরে হাত দেখে বলেছেন, তুমি সুস্থ হো। চক্কর সঙ্গে ব্যান্ডেজগুলো ভেঙে পড়লো, সবগুলো খুলে গেল, ক্যান্সার বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সুস্থ লাভ করলো। এই আশ্চর্যকার। আমাদের একটা বোম্বেতে একটা আলোকিক কাজ করলো কি, একজন ব্যক্তি তার ক্যান্সার ধরে রেডিয়েশন করা, মরে যাব বলেছে, একটা ক্যান্সার সরিয়ে পড়েছে চারদিকে, সেটাকে বোম্বে রিটিশ নিয়ে আসা হলো। সেখানে ফাদার ম্যাথিউ ছিল। সে বাণী প্রচার করতে করতে সেই মাঠে থাকতে চাইল না, কারণ সেটা হসপিটাল মনে করে আসলো। রিটিশের আছে বলে রাগ করে দৌড়ে গেল, ফিরে গেল, রেলওয়ে স্টেশনে গেল, সেখানে গিয়ে আর মূর্ছা ওখানে পড়ে যাচ্ছে। তখন বললো, সবাই বলে, আরে বাবা 3 দিন থেকে যাও না, এত দূর যাত্রা করে দিল্লি কে চণ্ডীগড় থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, তাই তুমি একটু থেকে যাও না, 3 দিন বিশ্রাম করো। তখন সে আমার কোনো কাপড় কিছু নিয়ে আসেনি। কাপড়গুলো বম্বে সিটিতে পাওয়া যাবে না, দুটো কিনে নাও। তা কাপড় কিনে এসে ওখানে বসে প্রার্থনার তৃতীয় দিনে সেই প্রসব করেছে, ক্যান্সার মাংসপিণ্ডগুলো মাটিতে পড়ে গেল। আশ্চর্যভাবে সে সুস্থতা লাভ করল। এর মধ্যে আরোগ্য দানের ক্ষমতা। অন্য একজনকে পরাক্রম কর্ম সাধন করতে ক্ষমতা দিচ্ছে, আর অন্য একজনকে নবীয় ভাষা, আর অন্য একজনকে আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, আর অন্য জনকে নানা ভাষায় কথা বলার ক্ষমতা, এবং আর অন্য জনকে সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দেওয়ার ক্ষমতা। কিন্তু এই সকল কর্মক্রিয়া সেই একমাত্র একই আত্মায় সাধন করেন, তিনি ভাগ করে যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। এগুলো ঈশ্বর দান করে। এটা পঞ্চসত্তমী দিনে প্রকটভাবে প্রকাশ পাওয়া পবিত্র আত্মা, এই অভিষেক। তাই প্রিয়জনেরা, পবিত্র আত্মাকে এই অভিষেক একবার না বারবার পেতে পারবে। পবিত্রতা অভিষেক একবার না বারবার পেতে পারবে। একবার মাত্র পেয়ে না, তার নষ্ট করতে পারে। যেমন আপনি গাড়ি কিনলে, গাড়িতে 5,000 কিলোমিটার নাকি বলবে ওটা চলবে, তারপরে একটা সার্ভিস করতে হবে বলবে। তাই 10,000 কিলোমিটার হলে তাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলবে। বুঝতে পারছিলে? কিসের জন্য? অত রানিং করলে ইঞ্জিন অয়েল শক্ত হয়ে যাবে, তার ইঞ্জিনকে চালাতে পারবে না, অত শক্ত লুব্রিকেট করবে না, তার জন্য চেঞ্জ করে নতুন অয়েল দিতে হবে। তেমনি আছে পবিত্রতার অভিষেক, একবার পেয়েছে বলে চিরস্থায়ী নয়, বারবার তাকে নূতন করে নিতেই হবে, নূতন করে পেতে হবে। অভিষেক নষ্ট হতে পারে, অভিষেক ছেড়ে চলে যেতে পারে, নূতন করে তা ধারণ করতে হবে। তার জন্য সবসময়
পবিত্র আত্মার অভিষেকে প্রার্থনা করা উচিত, কারণ পবিত্র আত্মার এই কাজগুলো উজ্জ্বল হয়ে যাবে। কি জানি, আমরা কাপড় পরলে 1 মাস মাত্র পরতে পারে, তারপরে কাচতে হবে না, না ফাদার 3 দিনের মতো কাচবো, না 1 দিনের পরে কাচবো, যাই হোক মানে চেঞ্জও করছি। কারণ সংসারে জীবন যাপন করতে করতে পাপের বাসনায় পড়ে যায়, তার জন্য এই অভিষেক নষ্ট হয়ে যায়। তার জন্য নতুন নতুন অভিষেক নিতে হবে, অভিষেক উজ্জ্বল করতে হবে। যাই হোক, এখন প্রার্থনা করছি। প্রিয়জনরা, আজকে 75 পর্বের সময়ে তুমি ঈশ্বরের রাজ্য প্রচার করতে প্রস্তুত হয়ে যাও। দ্বিতীয় হচ্ছে প্রকৃত অনুতাপ, পাপ স্বীকার করো। প্রস্তুতি করলে পবিত্র আত্মার নতুন শক্তি আপনি পেতে পারবে। এই ভাষণ শুনলেও আপনার উপরে চলে আসবে। কারণ পিতর যখন কথা বলেছিল কর্নেলিয়াস বাড়িতে, শিশুজরি 10 অধ্যায়ে শ্রদ্ধারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো। পিতর কোনো হস্তার্পণ করে কিছু বলেনি, পবিত্র গ্রহণ করে কিছু বলিনি। প্রেরিত 10 অধ্যায়ে 46-44 পিতর তখনও কথা বললেন। সে সময় যত লোক বাণী শুনছিল সকলের উপরে পবিত্র আত্মা নেমে এলেন। আপনি বিশেষ করে কিছু করতে হবে না, বাণী শুনে তাকা ব্যক্তির উপরে নেমে আসলো। তাহলে বাণী শ্রবণেও এই আত্মাকে নূতন করে নিতে পারবে। পিতরের সঙ্গে পরিচ্ছেদ যে সকল লোক, বিশ্বাসী লোক এসেছিল, তারা এতে স্তম্ভিত ছিল যে বিচারীয়দের উপরেও পবিত্র আত্মার দান বর্ষণ করা হচ্ছে। এই ব্যক্তিরা বাপ্তিস্ম করেনি, কিন্তু পবিত্র আত্মাকে পেয়েছে। দেখেছিলে? তাহলে তুই যে বাপ্তিস্ম গ্রহণ করা আরও কত বেশি পাবে। বাস্তবিকই তারা শুনতে পাচ্ছিল, তারা নানা ভাষায় কথা বলছেন, ঈশ্বরের মহিমা কীর্তন করছেন। তখন পিতর বললেন, এরা যারা আমাদের মতো পবিত্র আত্মাকে পেয়েছেন, কেউ কি তাদের বাপ্তিস্মের জল দিতে অস্বীকার করতে পারে? আর তিনি খ্রিস্ট যিশুর নামে তাদের বাপ্তিস্ম দিতে আদেশ দিলেন। সব কিছু শেষে তারা কয়েকদিন সেখানে থাকবার জন্য তাকে অনুরোধ করলেন, থেকে আরও শিক্ষা পেয়েছে। দেখেছেন? প্রিয়জনেরা, প্রার্থনা করি আজকে আপনারা পবিত্র আত্মার পরিবার, পবিত্র আত্মার অভিষিক্ত হয়ে জীবনযাপন করতে, নাহলে আপনার পরিবার স্বর্গরাজ্যে নয়। আজকে আত্মার সমীক্ষা করে দেখতে পারো, আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার গ্রামে খ্রিস্টরাজ্য আছে কিনা, সেখানে কী কী ঝগড়া, অশান্তি, মারপিট, ব্যভিচার, হত্যা সব কিছু চলে নাকি? তাহলে স্বর্গরাজ্য স্থাপন করা হয়নি। আপনি প্রচার করবে, তবে আপনার মধ্য দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করবে। আপনি ঈশ্বরের রাজ্যের একটা শিবির হয়ে যায়। আপনি যদি একা খ্রিস্টান, কোনো চিন্তা নেই, আপনি সেখানে একটা ঈশ্বরের শিবির আছে, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। এই শিবিরে, এই মণ্ডলীতে অনেক ব্যক্তিরা ঢুকবে, কিন্তু আপনি প্রভুর রাজ্যে প্রচার করবে। আসুন আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মার নতুন অভিষেক যেন লাভ করতে পারি। आराधना आराधना स्तुति आराधना 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 स्तुति आराधना आराधना आबा पिता प्रभु यीशु पवन आत्मा तेरी आराधना। आबा पिता प्रभु यीशु पवन आत्मा तेरी आराधना। आराधना आराधना स्तुति आराधना 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 स्तुति आराधना आराधना सर्वशक्तिमान प्रभु आराधना। अति पावन प्रभु तेरी आराधना। सर्वशक्तिमान
प्रभु आराधना, अति पावन प्रभु तेरी आराधना, सृष्टिकर्ता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, सृष्टिकर्ता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना। খ্রিস্ট যিশুর নামে প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমরা তোমার আরাধনা করি, আমরা তোমার স্তুতি ধন্যবাদ জানাই, স্তুতি করি, প্রশংসা করি। এই মুহূর্তে পবিত্র সাক্রামেন্ট থেকে অনুগ্রহের রশ্মি যেন তোমার ঘরে প্রবেশ করে। এই পবিত্র সাক্রামেন্ট থেকে অনুগ্রহের রশ্মি, সুস্থতার রশ্মি যেন তোমাদের জীবনে প্রবেশ, শরীরে প্রবেশ করে তোমাকে সুস্থ করে তোলে। তোমাদের পাপের বন্ধন কেটে দেওয়ার জন্য পবিত্র আত্মা যেন তোমাদের ঘরে প্রবেশ করে। যেভাবে জেলে থাকা পল মুক্তি পেয়েছে, সকলগুলো খসে পড়েছে পবিত্র আত্মার অভিষেকে, সেইভাবে তোমাদের সমস্ত বন্ধন আজ মুক্ত হয়ে যায়। প্রভু যিশু, আমরা তোমার আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি মাত্র একমাত্র মুক্তিদাতা, তুমি মাত্র আমাদের ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। তার জন্য আমরা তোমারই আরাধনা, স্তুতি প্রশংসা করি, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, পবিত্র বার্তা আমাদের প্রতি দয়া করো, আশীর্বাদ করো। আমরা তোমাকে স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। হে পিতা ঈশ্বর, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি, নমি তোমায়। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি, নমি তোমায়। সব কিছু সমর্পণ করি, আত্মা শরীর প্রাণ সমর্পণ করি। আজকে দিনে প্রভু যেন স্পর্শ করে, এই অভিষেক দান করে, উজ্জ্বল করে। প্রভু যিশু যেন আমাদের জীবনে প্রবেশ করে, আমাদের সব কিছুর উপরে অধিকার গ্রহণ করে, আমাদের সকলকে স্বর্গরাজ্যে প্রবেশ করতে দিই। পাপ রাজ্য থেকে দূর করে আসে, রোগ থেকে বের করে আসে, অপমান লজ্জা থেকে বের করে সম্মানের, পাপ থেকে ধার্মিকতায় আমাদের প্রস্থান করে। প্রিয় যিশু, আশীর্বাদ করো, আমরা যেন কখনো ফিরত না যাই, স্বর্গরাজ্য আমাদের বাড়িতে যেন স্থাপিত হয়। আমরা যেন প্রভুর ভালোবাসায় থাকতে পারি, পরস্পরকে ভালোবাসতে, ক্ষমা করতে, শুশ্রূষা করতে, সেবা করতে অনুগ্রহ অধিকার লাভ করে আমাদের করুণা করো। হে প্রভু যিশু, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। হে প্রভু যিশু, তোমায় আমি বন্দনা করি, স্তুতি করি। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি, নমি তোমায়। জীবন আমার, সর্বস্ব আমার সমর্পণ করি, নমি তোমায়। এখন ঈশ্বরের ত্রিব্যক্তি, ঈশ্বরের তৃতীয় ব্যক্তি, ঈশ্বরের আত্মা, যেমন আমি, আমার শরীর, আমার আত্মা, তেমনি ঈশ্বর এক। ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মাকে মনুষ্যের অন্তরে সকল মর্তবা সুন্দরে দেওয়া হয়।
সেই আত্মাকে আমরা স্বাগত জানাই। হে পবিত্র আত্মা এসো, তোমার এই ভক্তের হৃদয় প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই, আমাদের অন্তরে এসে আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রিয় যিশু, আজকে এই বাণী শ্রবণের মধ্য দিয়ে তোমাদের ঘরে শান্তি প্রবেশ করে, ঈশ্বরের শান্তি তোমাদের অন্তরে প্রবেশ করে, ঈশ্বরের অনুগ্রহ তোমাদের দুঃখ বেদনা দূর করার জন্য প্রবেশ করে, তোমাদের অর্থের সমস্যা দূর করে তোমাকে পথ দেখিয়ে দে, তোমার ঋণ শোধ করতে তোমাকে আশীর্বাদ করে। কল্যাণ প্রভু তোমাকে আশীর্বাদ করবে, প্রভু তোমাকে আশীর্বাদ করছে। প্রার্থনা করি তোমাদের এই সমস্যা দূর হয়ে যায়, যেন তুমি একটা নতুন চাকরিতে প্রবেশ করতে পারো, যারা এখনও চাকরি হয়নি, যারা পড়াশোনাতে মন বসছে না, ঈশ্বরের কৃপা লাভ করে, যারা করা খারাপ বন্ধু জড়িয়ে গেছে, মোবাইল আসক্ত হয়ে নোংরামিতে ফেসে গেছে, আজ তুমি মুক্ত হো যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি। করুণাময় যীশু আমাদের সকলকে যদি করুণা দেখান, এই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। মাথা নত করে ঈশ্বরের কৃপা অভিষেক লাভ করো। হে পরম সর্বশক্তিমান পবিত্র ঈশ্বর ঈশ্বর, তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমিন। তোমাদের ঘর, তোমাদের জমি জায়গায় আশীর্বাদ লাভ করে, আমিন। তোমাদের ঘর যেন ঈশ্বরের রাজ্য হয়ে যায়, শয়তানের রাজ্য দূর করে দেয়, আমিন। তোমাদের বাড়ি, তোমাদের ব্যক্তিগত জীবন নূতন হয়ে যায়, পুরানো কলুষিত জীবন ছেড়ে দিতে কৃপা লাভ করে, আমিন। নূতন অভিষেক, নূতন শক্তি তোমরা লাভ করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হতো, এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন।